জয় শিবচন্ডী, কুচবিহারবাসী জয় হোক। আজকে আমার এটাকার এক দেবতার কাহিনী শুনাম। আমরা জানি যে আমার হচ্ছে কুল দেবতা গায়ে, আমার কুল দেবতা হচ্ছে শিব, কিন্তু আরেকজন আমার দেবতা আছে যাই আমার এটাকারে ক্ষত্রিয় দেবতা। হ্যাঁ, উনি হচ্ছে মাসান বাবা। এই মাসান বাবা আমার এটে অলি গলি অনেক কাহিনী শোনা যায়, ইয়াক ধরছে উয়াক ধরছে। আমার এটাকার সব থেকে জাগ্রত দেবতা হয়েছে মাসান দেবতা। যত দেবতা আছে আমার এটাকে জাগ্রত দেবতা হচ্ছে মাসান দেবতা। তো আগের দিনকার কারো ওই জ্বর ঠর যখন হয়েছিল, জ্বর হয়েছিল, তোমার বমি হয়েছিল, মাথা ব্যথা হয়েছিল, হ্যাঁ, এই ওষুধগুলো আগত কিন্তু এই মাসান বাবার ওই জল ঘষা, তারপরে মাসান বাবার আবার যে কি কি কয়, হ্যাঁ, মন্ত্র টন্ত্র এইগুলো দিয়ে কিন্তু আগের দিনে ছাড়ছিল। তারপরে ধরো তোমার এলা ওষুধপাতি আছে, ওইটা দিয়ে তুরন্ত কাজ হয়। হ্যাঁ, তো যেটা দিয়ে কাজ তাড়াতাড়ি হবে মানুষ সেইটাই ব্যবহার করবে। ওই জন্য আস্তে আস্তে মাসান বাবার প্রভাবটা একটু কমে গেছে আর কি। হ্যাঁ, যাই হোক, মাসান বাবা আমার এটাকার ক্ষত্রিয় দেবতা ছিল। এই মাসান বাবার মানে বীরের কাহিনী আগত কিন্তু আমার এটাকার মানুষের মুখে মুখে শোনা গেছিল। তো মাসান বাবার সাথে মহাভারতের একটা ছোট্ট কাহিনী আছে। সেই কাহিনীটা হয়তো আমার এটাকার মানুষরা কাও জানে কাও জানে না। তো যেই মানুষরা জানে না তার জন্য মুইখানি কও যে সেই যুগে বিশ্বযুদ্ধ একবার হয়েছিল মহাভারত। মহাভারত যাই দেখেন তাই জানেন, মহাভারত বিশ্বযুদ্ধ হয়েছিল। সেই বিশ্বযুদ্ধটার নাম হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। পাণ্ডব আর কৌরব ঘরের মধ্যে হয়েছিল। এই কলিযুগে যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, সেই যুগে কিন্তু একবার বিশ্বযুদ্ধ হয়েছিল মহাভারত। হ্যাঁ, তো না তোমার যুদ্ধটার নাম হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ। আর সেই স্থানটা হয়েছে তোমার ইউপি, মানে উত্তরপ্রদেশ। যে জায়গায় যুদ্ধটা হয়েছিল সেই জায়গাটা হচ্ছে উত্তরপ্রদেশ। তো সেই যুদ্ধ অর্জুনের সারথি হইয়া স্বয়ং কৃষ্ণ যুদ্ধ করছিল। হ্যাঁ, তো সেই যুদ্ধ আমার এটাকার যে মহারাজা ছিল, আমার এটাকার সেই যুগে মহারাজা ছিল ভগদত্ত। সেই ভগদত্ত সেই সময় 150 বছর ছিল ওর বয়স। সেই ভগদত্তের যে রাজবাড়িটা, এরাও আসামত আছে। হ্যাঁ, তোমরা যদি কাউ দেখিচ্ছেন ভগদত্তের রাজবাড়ি, দেখে ইউটিউবে সার্চ করবেন। হ্যাঁ, সেই সময় আমার এইখান জায়গার নাম ছিল প্রাগ জ্যোতিষপুর। সেই প্রাগ জ্যোতিষপুরের মহারাজা ছিল ভগদত্ত, নরকাসুরের বেটা ভগদত্ত। সেই ভগদত্ত যে ছিল, সেই ভগদত্ত ছিল দুর্যোধনের শ্বশুর। সেই হিসেবে উয়ে যুদ্ধ অংশগ্রহণ করছিল। হ্যাঁ, তো যাই হোক, সেই সময় কিন্তু ভগদত্তের 150 বছর বয়স ছিল। তো বিশ্বযুদ্ধটা যে হয়েছিল, মানে কুরুক্ষেত্র যুদ্ধটা যে হয়েছিল, তার মধ্যে প্রায় অর্ধেকের বেশি দিন, যে কয়দিন যুদ্ধ হয়েছিল, মানে বেশি টাইম, বেশি সময় ধরিয়া আমার এটাকার যে মহারাজা ভগদত্ত উয়ে কিন্তু অর্জুন ঘরের সাথে যুদ্ধটা করছিল। আর ইয়ে যদি না থাকলে হয় তাহলে যুদ্ধ এমনি হাঁটতে টাইমে লাগলে নয়, মানে বেশিরভাগ টাইমটাই যুদ্ধক্ষেত্র যুদ্ধ করছিল আমার এটাকার মহারাজা ভগদত্ত। একদম মহাভারত কিন্তু স্পষ্ট লেখা আছে, এবং এইটা নিয়ে অনেক তোমার চ্যানেল ঠ্যানেলও তো পাওয়া হয়। আমি দেখছিলাম, তোমরা সার্চ করবেন প্রাগ জ্যোতিষপুরের মহারাজা ভগদত্তের কাহিনী, তাহলে কিন্তু দেখে পাবেন। তো সেই যুদ্ধ আমার এটাকার মাসান দেবতা যাওয়া শুরু করছে যুদ্ধ। তো কৃষ্ণ তোমার অর্জুনক তো কথা দিয়েছিল যে উয়ে জিতবে। হ্যাঁ, তো মাসান যখন যুদ্ধ যাওয়ার ধরছিল, কৃষ্ণ ব্রাহ্মণ সাজিয়ে আসিয়া মাসানক আটকাল। মাসানক আটকে কয় যে তোমরা কোটে যান।
এত সাজি করিয়া একদম অস্ত্রপাতি নিয়ে মাসান কয় মুই কুরুক্ষেত্রে যুদ্ধ যাও। পরে ব্রাহ্মণ কয়, ব্রাহ্মণ মানে কৃষ্ণ, তোমরা যে কুরুক্ষেত্রে যুদ্ধ যাবেন কার সাথে যুদ্ধ করবেন? তো মাসান কয় যে যায় হারিবে তার পক্ষে যোগদান করিবে। তো তারপরে কৃষ্ণ তো জানে যে অর্জুন গড় জিতিবে, উয়াক তো কৃষ্ণই জিতাবে। হ্যাঁ, তো তার মানে ইয়ে আটকা লাগবে, ইয়ে আমার বিপক্ষে অংশগ্রহণ করবে। তখন কৃষ্ণ তোমার মাসানক আটকের জন্যে মাসানক তখন কয় যে তোমরা জানেন যে যার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করে যাবেন এই যুদ্ধ তো জয়ী হবে অর্জুন, তাই কত বাড়িতে তীরন্দাজ, অনেক বড় তীরন্দাজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে উয়ার থেকে বড় তীরন্দাজ কাউ নাই, উয়া হচ্ছে 1 নাম্বার তীরন্দাজ। এদের মাসান কয় যে উয়া কত বড় তীরন্দাজ হয় হোক, মুইও কম তীরন্দাজ না হোক। যাই হোক কথাবার্তা এইভাবে চলছে আর কি। তো উয়াক আটকেবার জন্যে আমার কৃষ্ণ কি করিল, ছল করিল। কৃষ্ণ ছল করিল, যেমন করি এই যে আমরা এটাকার মানসি ছলে বলে কৌশলে আমাকে আটকে দিয়েছে, কিন্তু সেই রকম আমার মাসান দেবতাকে কৃষ্ণ ছল করিল যে আচ্ছা তোমরা একটা আমাকে পরীক্ষা দাও তো, তোমরা যে উয়ার সাথে যুদ্ধ করে যাবেন, হ্যাঁ তোমরা একটা পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে পাবেন? হ্যাঁ নাও, কি পরীক্ষা নেবেন? এই যে গাছটা আছে এই বট গাছটার একখান তীর মারিবেন, যতলা বট গাছের পাতা আছে সবগুলা যাতে এক তীরে ফুটা হয়ে যায়। যদি ফুটা হয় পরির পান তাহলে তোমার যুদ্ধ যাবেন, আর যদি পরির না পান তাহলে কিন্তু যুদ্ধ যার পাবেন না, ঘুরে যাবেন। মাসান কয় ঠিক আছে, হইল। তখন কয় ঠিক আছে মারো তীর। তখন এই যে পইটা যে থাকে না আমার পইটা, এই যে দেখো মরগণিক পইতে আছে, হ্যাঁ আমার ক্ষত্রিয় মানুষই পইতা রাখবেন, এটাই আমার প্রমাণ। তখন এই যে পইটা দেখা যায় যে তীর মারিল, তীর নিয়ে মন্ত্র করিয়া তীর মারি দিল, বট গাছের সব পাতা ফুটা ফুটা হয়ে গেল। আর কৃষ্ণ কি করছে তারা কথা, যাতে ফুটা না হয় দুইখান পাতা, একখান হাতত থুইছে চুপ করিয়া, একখান ঠ্যাঙত থুইছে। হ্যাঁ তখন কইল যে সব পাতা ফুটা হয়ে গেছে তো মাসান কয়, তখন মাসান কয় দেখো হাতত যেটা থুইছেন ওইখানেও ফুটা হয়েছে, যেখানে ঠ্যাঙের তলত থুইছেন ওইখানেও ফুটা হয়েছে। মাসান খুলিয়া দেখে ইয়া কৃষ্ণ ব্রাহ্মণ হাতের মুঠা খুলিয়ে দেখে যে ওই পাতাও ফুটা হয়েছে, ঠ্যাঙের পাতা কোনো ফুটা হয়েছে। তখন কিন্তু ওই মাসান ওই ব্রাহ্মণক তখন কইল যে তোমার যেই হাতত থুইছেন পাতা আর যেই ঠ্যাং দিয়ে ঢাকি রাখছেন পাতা, সেই হাত আর ঠ্যাং এই দুইটার যদি দ্বিতীয়তে কাউ যদি বান মারে তাহলে কিন্তু তোমরা মারা যাবেন। ওই কৃষ্ণ যে মারা গেছিল, কৃষ্ণ কিন্তু ওই ওই ঠেঙতে এক শিকারী পাখি মনে করিয়া ওই পাখির পাতা তীর মারছিল, ওই ঠেঙতে যায় আঘাত লাগছিল, তখনই কিন্তু কৃষ্ণর মৃত্যু হয়েছে। মৃত্যুর কৃষ্ণের যে মৃত্যুর কারণ হিসেবে কিন্তু এটা মাসানের বান একটা সম্পর্ক আছে। যাই হোক সেটা আলাদা ব্যাপার। তখন যাবে মাসান এবার পরীক্ষা সাকসেস। তখন ইয়া কয় কৃষ্ণ ব্রাহ্মণ কয় মাসানক যে যেই পক্ষ হারিবে তোমরা তো ওই পক্ষে যোগদান করবেন, কোন পক্ষ হারে মুই যায়া দেখি আসিয়া তোমাক কও, তোমরা এটা থাকো আন্দরি কোন পক্ষ যাবে যায় যোগ দিবেন। তখন মাসান কয় ব্রাহ্মণ মানছি তো কোনোদিন মিথ্যা কথা কয় না, আর আগের দিনে ব্রাহ্মণও সবাই সম্মান করছিল আর কি সেই যুগে। ব্রাহ্মণ মানে ভক্তি, হ্যাঁ ব্রাহ্মণ মানে শ্রদ্ধা, ব্রাহ্মণ মানে কথার দাম আছে, হ্যাঁ পূজা পার্বণ যেহেতু তোমরা করছিল, আগের দিনে ব্রাহ্মণের কথা সবাই গুরুত্ব দিছিল আর কি। তো কয় তোমরা যদি না আইসেন, কয় আর দেখেন না মুই ব্রাহ্মণ মানছি, মুই তোমাক বচন দিলুম মুই আসিমি, কথা দিলুম, ঠিক আছে তাই আইসো। তারপরে চলে গেল কৃষ্ণ ব্রাহ্মণ সাথে চলে গেল।
তারপরে যায় ওটা কিনা ওর জন্য কয় যে এই যুদ্ধ কিন্তু বেশি দিন রাখা যাবে না। যেমন আগেরকার যুদ্ধ কি হয়েছে জানেন, তোমার 6 মাস, হ্যাঁ, তারপরে 1 বছর এলাকার যুদ্ধ। এই যে তোমার রাশিয়ার ইয়া তোমার কি কয় ইউক্রেন বোধহয় যুদ্ধ চলছে, তো কোন যুগে যে যুদ্ধ শুরু হয়েছে এলা পর্যন্ত যুদ্ধ চলছে। আর তো সেই যুগে, তো সেই যুগে যখন যুদ্ধ হয়েছিল 6 মাস 1 বছর, হ্যাঁ, এরকম যুদ্ধ হয়েছিল। তো যাই হোক, কৃষ্ণ জয়া কয় এই যুদ্ধে বেশি দিন রাখা যাবে না, কারণ মাসান আসিল হচ্ছে, মাসানের কিন্তু প্রচন্ড জ্ঞান বিদ্যা আছে উয়ার, প্রচন্ড অস্ত্রবিদ্যা আছে উয়ার। উয়ে আসিলে মোর কথা রাখা মুশকিল হয়ে যাবে, এই যুদ্ধ তাড়াতাড়ি শেষ করো। পরে এই যুদ্ধ তড়ি ঘড়ি করিয়া ঠিক মোর তারিখটা মানে কয়েকদিনের মধ্যে শেষ হয়েছে, ঠিক মোর ওটা জানা নাই, কয়দিন 13 দিন না 16 দিন এইগুলোর মধ্যে হবে আর কি, তাড়াতাড়ি যুদ্ধ শেষ করে দিতে। আর যে কয়দিন যুদ্ধ ওঠে হল সেই কয়দিন মাসান কি করলে, এই তোমার বাসের থোপর যায় নৌকায়, কারণ ওর শরীরটা তো বিশাল বড়, মানসি এটাকে দেখিয়া বেড়েছে আমার দিলে ভয় খাবে, বা বাচ্চা কাচ্চা দিলে আছে ভয় খাবে দেখিয়ে, ওই পুলের তলত থাকে। তারপরে তোমার বাঁশের থোপর থাকে বা নিরিবিলি জায়গার থাকে, যেটা মানসিক দোষ একটু কম আছে, ঠিক আছে। এই জন্য মাসান ঠাকুরের দেখবেন ওই থানগুলা হয় ব্রিজের মোকাত, আর নয় ফাঁকা বাঁশবাড়ি আছে ওই মোকাত, হ্যাঁ, এই সমস্ত ফাঁকা নিরিবিলি জায়গার আমার মাসানের দেখবেন থান পাবেন। তো এবার মাসান খাবে কি, সেই যুগে আমার এটাকার যে পুরুষ মানসিগুলো ছিল এটাকার, হ্যাঁ, সেই মানসিগুলা মাসানো সকালবেলা দিছে ওই যে তোমার দই চূড়া, হ্যাঁ, তারপরে দুপুর যখন পার হয়েছে তখন দিছে ষাটি মাছ ভর্তা, হ্যাঁ, শীতল, হ্যাঁ, এই 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 জিনিসগুলো কিন্তু আমার এটাকার মানুষই মানে খাওয়ার। তারপরে শুয়োরের মাংস, হ্যাঁ, শুয়োরের মাংস আমার এটাকার মানুষ কিন্তু প্রিয়। এটা যায় কয় ওই যে মুখতে কয়, লজ্জার জন্য হয়তো কয় না যে ভাই মুখ ভালো লাগে না মুই খাং না, কিন্তু আমার এটাকার মানুষই শুয়োর প্রিয়। শুয়োর, শীতল, সেকা, হ্যাঁ, তোমার ষাটি মাছ ভর্তা, দই চিড়া, এগুলা দিছিল আমার মাসানো খাওয়ার, যে কয়দিন মাসান আমার এদি ওদি ঘুরি বেড়াইছিল, হ্যাঁ। তো মাসান আসলে কিন্তু ওই কামাখ্যা মন্দির থেকে আসছিল, হ্যাঁ, উয়ার কামাখ্যা মন্দির ছিল ওটা থেকে আসছিল। তো যাই হোক, এই গোটা রাজ্য ঘন এমন করে ঘুরি বেড়াইছিল আমার মাসান বাবা, হ্যাঁ। তো এই যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন মাসান বাবা শুনিবেন যে যুদ্ধ তো শেষ, ব্রাহ্মণ তো মুখ ঠকাল। তখন ওই ব্রাহ্মণক অভিশাপ দেয়, হে ব্রাহ্মণ, তুই জীবনে কোনোদিন ধন সম্পদ এগুলা তুই রাখির পাবো না, আর তোর হাতে মুই কোনোদিন পূজা নিম না। ব্রাহ্মণ দেখবেন যত দেবতা আছে সব দেবতাক কিন্তু পূজা করির পায়, কিন্তু মাসান দেবতাক ব্রাহ্মণ পূজা করিবার পায় না। যদি মাসান দেবতাক পূজা করি যায়, শোনা কথা, তো মাসান দেবতা নাকি ব্রাহ্মণক মানে থাপড়ে ফেলে দেয়। তো সেই তোমার মাসান দেবতা পূজা করে খায়, আমার এটাকার মাঝে যে সেবা করছিল, হ্যাঁ, সেই ক্ষত্রিয় মানছিলা, সেই ক্ষত্রিয় মানছিলার হাতেই মাসান বাবা পূজা নেয়। আর মাসান বাবা কয়ে গেছিল যে যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড আছে ততদিন আমার এই ভূখণ্ডগান মাসান বাবা থাকবে, মাসান বাবা সবসময় জাগ্রত থাকবে, এবং আমার এটাকার মানছিলার দুঃখ সুখ সব সময় উয়ে দেখবে। এই জন্য আমার এটাকার মানছি মাসানকে আমরা খুব ভক্তি শ্রদ্ধা করি। তবে মাসান বাবার গল্প নিয়ে অনেক মতভেদ আছে, কিন্তু আমি তোমাকে শর্টকাট করলাম, হ্যাঁ, কিছুটা আগত আছে, কিছুটা পরেও মানে কাটাকাটি করি করলাম, কারণ খুব মতভেদ তো, একজন কয় না এইটা, একজন কয় ওইটা, এই জন্য খুব শর্টকাটে করলাম। আর বেশি সময় হলে তো তোমরা ভিডিও দেখিতে চান না। জয় শিবচন্ডী, ধন্যবাদ।